একটা সময় পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা এবং অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। দেখতে দেখতে তুমিও আজ পাক্কা অভিনেতা, মন খুলে হাসো ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দাও না মনের লুকানো ব্যথা। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে হারালে জীবনে আর কিছু বাকি থাকে না। তুমি একবারও ভেবে দেখেছো যাকে তুমি সবচেয়ে বেশি মূল্যায়ন করো তার কাছেই তুমি সবচেয়ে বেশি মূল্যহীন। যে মানুষটা তোমাকে ছাড়া ভালো থাকে তাকে ছাড়া ভালো থাকার ক্ষমতা তোমার হোক। বেঁচে থাকতেই যাদের কাছে অবহেলিত, মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র। ইচ্ছেগুলো আজ মরে গেছে, বিশ্বাসে ধরেছে জং। বুঝেছি মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। জীবনে কষ্ট আর চোখের পানি কাউকে দেখাতে নেই, সুখে না থাকলেও কখনো কাউকে বলতে নেই, কারণ কষ্ট দিতে সবাই পারে, কিন্তু সেই কষ্টের ভাগ কেউ নিতে পারে না। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর জীবন কাটাবেন চোখের জল না ফেলে তা কি কখনো হয়? মাকে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সকল অনুভূতিকে হার মানায়। আত্মসম্মানের জন্য কখনো কখনো কষ্ট পাওয়াই ভালো, কেননা কষ্টই মানুষকে পরিবর্তন এবং শক্তিশালী করে তোলে। একই সুখ মানুষকে একাধিক আনন্দ দেয় না, কিন্তু একই দুঃখ মানুষের জীবনে ঘুরে ফিরে বারবার কষ্ট দিতে থাকে। সুখ সময়ের সাথে মুছে যায়, কিন্তু দুঃখ ধীরে ধীরে গাঢ় হয় আর আগের চেয়ে বেশি কষ্ট দিতে থাকে। আপনি কাউকে কতটা ভালোবাসেন তার সবথেকে ভালো পরীক্ষা করার উপায় হলো তাকে কোনোদিনও না পাওয়া। পরিচয় যদি রোগ হয়ে যায় তাহলে তাকে ভুলে যাওয়া ভালো। সংস্পর্শ যদি বোঝা হয়ে যায় তাহলে তা ভেঙে ফেলা ভালো। যে কাহিনীকে তার শেষ পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় তাকে একটা সুন্দর মোড় দিয়ে ছেড়ে দেওয়া ভালো। তার কাছে ফিরে যেও না যে তোমার খারাপ পরিস্থিতিতে আঘাত করে সরে গিয়েছিল। যতই একা থাকতে শিখে যাবেন, কষ্টগুলোকেও চুপচাপ নীরবে সহ্য করতে পারবেন। নিখুঁতভাবে হৃদয় ভেঙে দিয়ে যাওয়া মানুষকেই আমরা প্রিয় মানুষ বলে থাকি। যে মানুষটাই হাসতে শেখায় সেই মানুষটাই আবার চোখের পানির কারণ হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবতে গিয়ে নিজের বর্তমান নষ্ট করো না, কারণ বাঁচি তো আমরা বর্তমানে, ভবিষ্যৎ শুধু কল্পনা। একটা মানুষ দেখতে যতই সুন্দর হোক না কেন, সেই মানুষটার প্রতি যদি একবার ঘৃণা চলে আসে তখন তাকে দেখতে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে হয়। আপনি কোনো মানুষকে রাগাতে পারবেন না যদি সে না রাগে, তেমনি আপনি কখনো কাউকে খুশি করতে পারবেন না যদি না সে নিজে থেকে খুশি হতে চায়। কঠিন সময় সর্বদা অসাধারণ কিছু পথ প্রদর্শন করে। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না, এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। প্রেমে পড়লেই বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া। অন্যের ওপর অভিমান করে নিজেকে কষ্ট দেওয়া মানুষগুলো মারাত্মক বোকা। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। যখন তুমি কোনো কিছু পাওয়ার সামর্থ্য অর্জন করবে তখন দেখবে তোমার পছন্দগুলো হারিয়ে গেছে। কেউ মায়ায় পড়ে সমস্ত ইগো ভুলে যায়, আবার কেউ ইগোর কারণে সমস্ত মায়া ভুলে থাকে।
নিজের ভালো যে না বোঝে তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারোর না কারোর কাছে চরমভাবে প্রতারিত হয়। মিথ্যা ব্যস্ততার অজুহাত দেখিয়ে দূরে না রেখে সত্যিটা বলে জীবন থেকে সরিয়ে দাও, এতে এতটুকুও কষ্ট হবে না। সত্যি দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে সে হচ্ছে আপনজন। যদি আপনি হারাতে ভয় পান তাহলে কখনোই জেতার আশা রাখবেন না। চেহারাটা খারাপ, চরিত্রটা ভালো করে নিন, দেখবেন সব নারী আর আনাড়ি আপনাকে নিয়ে করবে কাড়াকাড়ি। রূপের তাৎক্ষণিক আকর্ষণকে ডিঙিয়ে গুণের বাঁশি বাজিয়ে দিন, চরিত্র রাখুন উচ্চে। রূপের ঘাটতি পুষিয়ে দিন গুণের বাড়তি দিয়ে। সময় হলো অমূল্য সম্পদ, যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। ভালো মানুষ জীবনে কষ্ট পায় বেশি, আর প্রতারক ঠকবাজরা জীবনকে উপভোগ করে বেশি। সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষটার অর্থ কম থাকলেও চরিত্রটা খাঁটি।